তো বস, এখন আমরা কথা বলবো এই ক্রিসমাসে মুক্তিপ্রাপ্ত আরও একটা বাংলা ছবি নিয়ে। নাম হচ্ছে মিতিন একটি খুনের সন্ধানে, পরিচালনায় অরিন্দম শীল, মুখ্য চরিত্রে অভিনয় করেছে কোয়েল মল্লিক। তো কেমন লাগলো এই ছবিটা? আমি শুরুতেই একটা কথা বলবো, আপনার যদি এই ছবিটা দেখার হয় বা এই ছবিটার প্রোমো আপনাকে এক্সাইটেড করেছে, তাহলে আমি বলবো আগে আপনি টিকিট কাটুন, তারপরে ভিডিওটা দেখলেন আপনার ওপিনিয়ন মিলিয়ে নেওয়ার জন্য। তার কারণ এই ভিডিওতে আমি যা যা বলবো সেগুলো আমার পার্সপেক্টিভ, আমার দেখা, আপনার দেখা ভিন্ন হতেই পারে। এবার যদি আলোচনায় আসি ছবিটা আমার কেমন লেগেছে, দেখুন এই ছবিটা মাইন্ড বগলিং, মাইন্ড ফাকিং, একদম উড়িয়েই দিয়েছে তাদের জন্য যারা ভীষণ বোকা অডিয়েন্স। তাদের একটাই শর্ত, কোনো দিন জীবনে থ্রিলার ছবি দেখলে চলবে না। হু ডান ইট হোক, হাউ ডান ইট হোক, ওয়াই ডান ইট হোক, কোনো ফরম্যাট সম্পর্কে আপনার কোনো আইডিয়া থাকলে চলবে না। মোট কথা হচ্ছে থ্রিলার ছবি আপনার আওতার বাইরে। যদি আপনি সেই অডিয়েন্সের মধ্যে অন্যতম হন, তাহলে এই ছবিটা আপনার ভীষণ ভালো লাগতে পারে বা আপনি দেখে চমকে যেতে পারেন। কারণ আমার কাছে এই ছবিটা খুব গাঢ় একটা সিনেমা। এই ছবিটা প্রথম 15 মিনিটেই বুঝিয়ে দেয় ছবিতে কে ক্রিমিনাল। ফলত আমার কাছে ছবিটা ভীষণভাবে প্রেডিক্টেবল হয়ে যায়। আমি খালি গোটা ছবিটা সহ্য করছি, আমি বুঝেই গেছি কে ক্রিমিনাল। তাহলে ভাবুন ছবিটা কেন ওয়ার্ক করবে আমার জন্য। একজন কিডন্যাপ হচ্ছে, পরবর্তী সময় তার ফ্ল্যাটে তার মৃতদেহ পাওয়া যাচ্ছে। কে এর পিছনে রয়েছে, মিতিন মাসি ইনভেস্টিগেশনে নামছে, কাকে খুঁজে বার করছে, থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য পজিটিভ দিক খুব কম, নেই বললেই চলে, সেইটুকুই আছে। এক নম্বর হচ্ছে কোয়েল মল্লিক। দেখুন আমি বাঙালি অভিনেত্রীদের মধ্যে যাকে খুব পছন্দ করি, যার কাজ খুব পছন্দ করি, মানুষ হিসেবে পছন্দ করি, সেটা হচ্ছে কোয়েল মল্লিক। আমি বহুবার এই কথাটা বলেছি, আমি তার জন্য একটা ছবি দেখতে যেতে রাজি আছি। এখানেও তাকে যেরকম দেখতে লেগেছে, যেরকম কুল কাম তার পারফরমেন্স, তার জন্য আপনি ছবিটা দেখতে পারেন। আমার কোয়েল মল্লিককে আবারও ভীষণ ভালো লেগেছে। সাপোর্টিং কাস্টে কনিনিকা বলি, সাহেব বলি, এখানে শুভ্রজিৎ দত্ত বলি বা গৌরব বলি, এদের পারফরমেন্স ঠিকঠাক, খুব ভালো পারফরমেন্স এটা দেখলে মনে হবে না, কিন্তু এরা যেহেতু প্রত্যেকেই খুব ভালো পারফর্মার, মোটামুটি একটা মানের পারফরমেন্সরা নামিয়েই দেয়। ছবির যে ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা ভীষণ ভালো। সিনে কিছু হচ্ছে না, বাট অ্যাটলিস্ট ব্যাকগ্রাউন্ড স্কোরটা আমাদের একটু এঙ্গেজমেন্ট প্রোভাইড করতে পারে। এই ছবির যে মেকিং, অরিন্দম শীলের ছবির মেকিং মোটামুটি ভালোই হয়, খারাপ হয় না সেটা। এই ছবিরও যে লুক অ্যান্ড ফিল সেটা পলিশড, সেটা ঠিক আছে। এই ছিল এই ছবির পজিটিভ দিক, মানে আমার কাছে আর কিছু নেই ভালো বলার। এবার যদি ছবির নেগেটিভ দিকে আসি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবিটা আমার কাছে ভীষণ ভীষণ প্রেডিক্টেবল। ছবিতে কে কালপ্রিট সেটা ছবির শুরুতেই বোঝা যাচ্ছে এবং খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। তারপরে 2 ঘন্টা ধরে ছবিটা আমি কেন সহ্য করলাম আমি জানি না, কারণ আলটিমেটলি যেটা বেরোলো সেটা খুব খুব সহজভাবে বেরোলো। তো এই গল্পের মধ্যে যাবতীয় জিনিসপত্র যা হচ্ছে এদিক ওদিক গিয়ে গল্প, ওগুলো কোনোভাবে না এক্সাইটিং, না ওগুলো ওয়ার্ক করছে। এবং ছবির মধ্যে থ্রিলিং কোনো অ্যাটমসফিয়ারই নেই। একটা এরকম ধরনের ছবি দেখছি যেখানে থ্রিলটা অডিয়েন্স অনুভব করবে, সেরকম কোনো বালাই নেই। মানে এটা চলছে চলছে, সেটার মধ্যে কিছু হচ্ছেই না, কিছু নেই যেন। অরিন্দম শীলের ছবিতে ম্যাক্সিমাম সময় দেখবেন, সবর হোক বা মিতিন মাসি হোক, সেখানে আননেসেসারি একটা চেজিং সিন রয়েছে, একটা অ্যাকশন সিন রয়েছে। এবার তো যে অ্যাকশন সিনগুলো রয়েছে স্বল্পই রয়েছে, এবং বলতে হয় যে কোয়েল মল্লিক সেখানে খুব ভালো পারফর্ম করেছে। তাকে অ্যাকশানে, যদি কোনো ছবিতে অ্যাকশন পারফর্ম করা হয় সে খুব ভালো করবে, এটুকু অবশ্যই বলতে হয়। কিন্তু এখানে যে অ্যাকশনটা সেটা খুব আনওয়ান্টেড, সেটার মানে কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু সেটা আছে ছবিতে। কিন্তু একইভাবে গানটা শুনতে খারাপ লাগছে না, কিন্তু যেরকমভাবে গানের সিকোয়েন্সগুলো আসে খুব অদ্ভুত লাগে, খুব জোর করে মনে হয়। ছবিতে কিছু কিছু সময় এমন কিছু দৃশ্য আসে যেগুলো দেখে অডিয়েন্স সত্যি চমকে যাবে, যে এত সাদা মাটা সিকোয়েন্সটা, ইন্টারমিশনের যে পয়েন্টটা, মানে সেটা যখন তারা বানাচ্ছিল ভেবেছিল হয়তো এটা দেখে অডিয়েন্স উড়ে যাবে, যে আই বাবা কি ইন্টারভেল পয়েন্ট, পুরো চমকানো, কিন্তু সেটা এতটাই সাদামাটা আমি চমকে গেছি। গোটা ছবিতে যেরকমভাবে সেই চমকগুলো দিয়েছে সাদামাটাভাবে, সেগুলো সত্যি আমাকে অবাক করেছে। ছবির ক্লাইম্যাক্সে যেরকমভাবে সবাইকে আমন্ত্রণ পাঠিয়ে বসিয়ে তারপরে কি হয়েছে কেন হয়েছে, ওই যে প্লেসমেন্টটা, সেটা আবারও খুব ব্যাকডেটেড এবং খুব বোকা বোকা। ছবিতে ইনভেস্টিগেশন, সেখানে ডিটেলিং, সেটা অনেকটা ওই মৌখিক পরীক্ষার মতো। আপনি মোটামুটি গেছেন প্রিপারেশান নিয়ে, কিন্তু স্যার যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করছে আপনি বলতে পারছেন না, একটা অগোছালো উত্তর দিচ্ছেন,
স্যার বুঝে গেছে আপনি কি পড়ে এসেছেন, আপনাকে একটা মোটামুটি পাস মার্কস দিয়ে দিয়েছে। যেটা আপনি জানেন না সেটাই হচ্ছে এই ছবির ইনভেস্টিগেশন। একইভাবে এই ছবিতে এতগুলো ক্যারেক্টার, কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারের উদ্দেশ্য, সেটাকে যেরকমভাবে জিনিসপত্র আমাদেরকে বলা হচ্ছে, সবাই বলে যাচ্ছে আমি এটা করতাম, আমি ডাক্তার, আমি সিঙ্গার, আমি বিজনেস দেখি, আমি অ্যাকাউন্টস দেখি, সবই আপনি শুনছেন, সবাই বলছে, কিন্তু কোনো ডিটেলিং নেই, তার মধ্যে কোনো ডেপথ নেই, কোনো ক্যারেক্টার তৈরি হয়নি। গ্রে শেডের ক্যারেক্টার তৈরি হয়নি, ব্ল্যাক তৈরি হয়নি, হোয়াইট তৈরি হয়নি, কিচ্ছু তৈরি হয়নি। সবাই আসছে, মুখে মুখে 15-20টা ইনফরমেশান দিচ্ছে, চলে যাচ্ছে। খুব খুব হাফ বেকড। ক্রিমিনাল সে এতটা গাঢ়ল, এতটা উল্লুক আমি এই ছবিতে প্রথম দেখলাম। তো ডিটেকটিভ তো সেখানে স্মার্ট প্রুফ হবেই। মানে আপনি একটা ঘরে গেলেন, ঘরে গিয়ে এমনভাবে জিনিসটা এস্টাবলিশ করলেন এবং এরকমভাবে এমন জায়গায় জিনিসটা ও রেখে দিয়েছিল, সেটা সত্যি মানে সত্যি ভীষণ হাস্যকর আর কি। এই ছবিটার রান টাইম সেটা কিন্তু ভীষণ বড় নয়, কিন্তু ছবিটা এতটাই লেজি ফিল্ম, ছবিটা দেখার সময় আমি হাই তুলছিলাম এবং ছবিটা ভীষণভাবে আমার লুপ ব্রেক করছিল, আমার ছবিটা খুব বোরিং লাগছিল। ওভারঅল এই ছিল আমার ওপিনিয়ন মিতিন একটি খুনের সন্ধানে এই ছবিটা নিয়ে। এই ছবিটা আমার জন্য ভীষণ লেজি, ভীষণ বোরিং, খুব খুব প্রেডিক্টেবল, খুব দুর্বল টুইস্টের সাথে আসা একটা ছবি। এটা আমার ওপিনিয়ন, আপনারা দেখুন, আপনাদের ওপিনিয়ন ভিন্ন হতেই পারে। আমি এবছরই কোয়েল মল্লিকের স্বার্থপর দেখেছি এবং সেখানে তার পারফরমেন্স, ছবির গল্প আমাকে মুগ্ধ করে দিয়েছে। আমি সেই ছবিটা নিয়ে এখনও অনর্গল কথা বলে যেতে পারি, কিন্তু এই ছবিটা বস ভীষণভাবে আমাকে ঘুম পাওয়াতে সক্ষম হয়েছে। আপনারা যারা দেখেছেন আপনাদের কি অপিনিয়ন জানাবেন, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।